আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এখানে একটি লজিক ফাংশন দেয়া আছে, সমীকরণ দেয়া আছে। তো এই লজিক ফাংশনের আলোকে সত্যক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করা যায় সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। এটাকে যদি সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করি তো এইভাবে আমরা একটি টেবিল অঙ্কন করতে পারি। সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল, অর্থাৎ এটাকে টেবিলের মাধ্যমে আমরা উপস্থাপন করব। এখানে মূলত আছে এ প্লাস বি, এ নট প্লাস বি নট, মানে কি এ আছে বি আছে, এ নট আছে বি নট আছে, তাই না? তারপর এখান থেকে লিখতে লিখতে যাব এ বি, এ নট বি নট, আর বাকিগুলো সব আমি দ্রুত লিখে দিলাম। এটা সবার শেষে লিখবো। এক্স এর যে মান এটা সবার শেষে লিখবো। এগুলাকে ভাগ ভাগ করে দিকে লিখবো। কিভাবে ভাগ করব? এ বি এ নট বি নট লিখবো, তারপর এইটা লিখবো প্রথমে, এইটা লিখবো শেষে, এই দুটো গুণ করে শেষে লিখবো। এই টোটাল মানটা শেষে লিখতে হয়, ওটা ভাগ করে আবার এদিকে লিখতে হয়, ভাগ ভাগ করে। এখন আমরা এক একটা সত্যক সারণীর পাশাপাশি কলামে এক এক রকম হতে পারে। যেমন এখানে 1 2 3 4 5 6 7টা কলাম হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে কম বেশি হতে পারে। কিন্তু উপর থেকে নিচের দিকে ইনপুট যদি দুইটা হয় তাহলে অবশ্যই 2 পাওয়ার 2 মানে কি 4টা সারি হবে, 1 2 3 4। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কিভাবে বুঝবো যে ইনপুট দুইটা? ইনপুট দুইটা কারণ এখানে এ আর বি আছে, সি কিন্তু নাই, তার মানে দুইটা ইনপুট। আর যদি এ বি সি থাকে তাহলে তিনটা ইনপুট। দুইটা ইনপুটের ক্ষেত্রে 4টা সারি হয়, তাই 4টা 1 2 3 4টা সারি হয়েছে। 4টা সারি হলে 0 থেকে 3 এর বাইনারি মান লিখবো। যেমন 0 বাইনারি, 1 এর বাইনারি, 2 এর বাইনারি, 3 এর বাইনারি। আর বাম দিকের এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। 0 থেকে 3 এর বাইনারি মান এখানে লিখতে হয়, 0 থেকে 3 এর বাইনারি মান এখানে লিখতে হয়। এবার অনেক শিক্ষার্থীরা আবার 0 থেকে 3 এর বাইনারি মান মনে থাকে না, তারা কি করবে, তাই না? তো তারা একটু অন্যভাবে মুখস্থ করে। অন্যভাবে মানে এখান থেকে 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4, এইভাবে রেজিস্টার মেনটেন করে। 1 মানে কি একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, 1 এর দ্বিগুণ 2, দুইটা শূন্য দুইটা 1। এইভাবেও অনেকে এই মনে রাখে, দুইটা শূন্য দুইটা 1, একটা শূন্য একটা 1, এইভাবে অনেকে মনে রাখার চেষ্টা করে। এবার এ নট, এর উল্টা লিখবো। শূন্যর পরিবর্তে 1, শূন্যর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। এবার বি নট মানে কি বি এর উল্টা লিখবো। শূন্যর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। এবার এ প্লাস বি মানে কি এ আর বি যোগ করে এখানে লিখবো। 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। এবার এ নট প্লাস বি নট মানে কি এই দুটো যোগ করে এখানে লিখবো। 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0। এবার সবার শেষে এইটা আর এইটা গুণ করে এখানে লিখবো। তার মানে কি 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0। এই দুটো গুণ করে আমরা শেষে লিখেছি। এইটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট, তাই না? আচ্ছা, এই যে ফাইনাল আউটপুট হলো মাঝখানে দুইটা 1 আর উপরে 0 নিচে 0, এটার সাথে কোন একটা লজিক গেটের কিন্তু মিল আছে।